ওয়েলকাম টু পলি রান্নাঘর। আজকে আমি রেসিপি দেখাবো। আমার আজকের রেসিপি আমসত্ত্ব। আমি এখানে ল্যাংড়া আম নিয়েছি 1 কিলো, একদম একটু নরম দেখে নিয়েছি। ভালো করে চটকিয়ে রেডি করে রেখে দিয়েছি। গ্যাসটা আমি চালিয়ে দিয়েছি, কড়া বসিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি এগুলো দিয়ে দেবো। আপনারা দেখবেন আমটা যেন খুব মিষ্টি হয় আর একটু নরম নরম নেবেন। আমটা প্রচণ্ড মিষ্টি, একটু মিষ্টিটা আরও যেন গাঢ় হয়, সেই জন্য আমি একটু নুন দেবো, একটুখানি। স্বাদটাও খুব ভালো হবে। আর মিষ্টি আম যত হবে চিনির পরিমাণ ততটা কম হবে। তবু আমি চিনি দেবো, হচ্ছে একটা চিট আনতে হবে। আমি একটু চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। আমার মিক্সিতে ফাটাতে হয়নি, আমি হাতে করে ভালোভাবে চটকে ছেঁকে নিয়েছি। এবার একটু নাড়ব। আমি চিনির পরিমাণটা দেখুন খুব কম দিয়েছি, কেন আমটা এত মিষ্টি, কম দিয়েছি। ওই জন্য একটু মিষ্টি আম দেখে আপনারা বাজার কিনে নেবেন। ফুটুক ততক্ষণ। সুন্দর হয়ে গেছে। 1 কিলো আমি দেখুন কইটুকু হয়েছে, এক জায়গায় জল হয়ে গেছে, তারপরে এটা রেডি হয়ে গেছে। আমি গ্যাস অফ করে দেবো। এবার একটা থালা নিয়েছি, এই থালার মধ্যে একটু তেল মাখেছি, এই থালার মধ্যে ঢেলে দেবো। 1 কিলো আমি কইটুকু হয়েছে শুধু দেখুন। এবার একটা হাতার সাহায্যে এভাবে আমি চালিয়ে ছেড়ে দেবো। হাতার পেছনটা দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যতটা পাতলা করা যায়, পাতলা হয়ে গেলে এবারে আমি এই থালাটাকে সমানভাবে হয়ে গেলে আমি রোদে দেবো। যাদের না রোদ আছে তারা কি করবে, গ্যাসের তলায় যখন বসিয়ে রেখে দেবেন। রান্না হয় তো এরকম 2-3 দিনের মধ্যে শুকিয়ে যাবে। আর যদি রোদ থাকে এক্ষুনি টেনে যাবে। কালারটাও চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা, দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা নাহলে আম কিনে, আমি তো আম 3 দিন কিনে রেখে দিয়েছিলাম, বাড়িতে মজিয়েছিলাম একটুখানি। মজা আম না পেলে আপনারা বাড়িতে ভালো আম কিনে বাড়িতে রেখে দেবেন, মজে যাবে। বন্ধুরা আমার আমসত্ত্ব একদম রেডি। এই দেখুন তুললাম, উল্টে পাল্টে দিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি এটাকে পিস পিস করে কাটবো। ছোটো ছোটো পিস করে আমি এবার কাগজে প্যাকিং করে দেখাবো আপনাদেরকে। এই যে একটা উপরে একটা থাক থাক করে সাজিয়ে রেখে দিলাম। এবার একটা করে প্যাকেট করব, প্যাকেট করে আবার আপনাদেরকে দেখাবো। বন্ধুরা দেখুন আমি প্যাকিং করে নিয়েছি। দোকানে হলুদ স্যালো পেপার দেয়, আমি এখানে সাদা স্যালো পেপার দিয়েছি। এরকম আমসত্ত্ব বানিয়ে আপনারাও খেয়ে দেখুন, যদি ভালো লাগে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার জন্য একটা করে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অবশ্যই করবেন।